350 ব্যাগ সিমেন্টের ঢালাই লাগবে, আপনার আরও 20 ব্যাগ ঢালাই বেশি চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কী হবে, ফুল এস্টিমেশনটা আপনার ফেল করবে এবং হচ্ছে আপনার যে অ্যারেঞ্জমেন্ট ছিল আপনার এই ছাদ ঢালাইয়ের জন্য, যে আপনার কোয়ার্স প্রয়োজন ছিল অথবা পাথর অথবা আপনার হচ্ছে সিমেন্ট বালু যা ছিল সব কিছু আপনার অতিরিক্ত পরিমাণ। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুফাজ্জল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গত কয়েকদিন আগে আমাদের এই প্রজেক্টের কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি যে আমাদের এইখানে হচ্ছে ছাদের শাটারিং হয়ে গেছে এবং এটার বিমের যে রেনফোর্সমেন্টগুলো আছে এগুলো বাইন্ডিংয়ের কাজ চলছিল। তো এটা কয়েকটা ধাপে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে হচ্ছে কিভাবে আমরা কাজ করতেছি, এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা আপনাদেরকে একটা বিষয়ে গতকাল দেখিয়েছি যে আমরা সেপারেটরগুলো কেন ব্যবহার করি। তো সবকিছু মোটামুটি সবকিছু ঠিকঠাক করে কাজ করে আমরা হচ্ছে এই বিমগুলো আমাদের প্লেস করে দিচ্ছি। তো এখন যেমন ধরেন আমাদের এইখানে এক্সট্রা টপে যেই মাটামগুলো দেওয়ার কথা ছিল, এটা এখানে দিতে গেলে আমাদের দেখা গেছে আমাদের বিমের ক্লিয়ার কাভারের প্রবলেম হবে। এই কারণে হচ্ছে এটা আমরা মাটামটা না দিতে পেরে ওই মাটাম পরিমাণ রড আমরা হচ্ছে ছাদের ভিতরে বাড়িয়ে দিয়েছি। তো এই বিষয়টা আমরা খেয়াল করেছি এবং প্রত্যেকটা বিমে যতগুলো টি বিম আছে আমরা এইগুলো এইভাবে দিয়েছি। আর হচ্ছে এখানে প্রত্যেকটা বিমের যেই রিংয়ের যে ইয়াগুলো আছে, মানে হুকগুলো আছে, এগুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়েছে। তো এটাও আমরা চেক করেছি এখানে। এবং এরপরে হচ্ছে আমাদের এই প্রত্যেকটা বিমের যে আমাদের ফর্মা আছে, এই ফর্মওয়ার্কের মধ্যে যে ময়লা ছিল, কাজ করার সময় অনেক সময় ময়লা থাকে, একটু দেখেন, এখন দেখেন একটা ময়লাও এখানে নাই। একদম বিমের ভিতরে সুন্দর করে ক্লিন করে এবং এটাকে পানি দিয়ে ওয়াশ করে ফেলা হয়েছে। এই কাঠের ভিতরে দেখেন একটা ময়লাও এখানে নেই। আর এই ময়লাটা ক্লিন করার পরে হচ্ছে আমরা এই বিমটা এখানে ছেড়ে দিব। তো এখানে আমরা প্লেস করে দিব। তো একটা বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেশ পুরোটা অংশেরই বিম বাঁধা শেষ, বিমের যে রড আছে রডগুলো বাঁধা শেষ, কিন্তু এই বাঁধার পরে আমরা এই অংশের এই সাইডের বিমগুলো কিন্তু এখানে ছেড়ে দিয়েছি এবং এটা ফর্মের মধ্যে প্লেস করে দিয়েছি। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই পাশের যে অংশটা আছে, এই পাশের অংশে কিন্তু আমরা এখনো আমাদের ফর্মটা সারি নেই। তো এটা আমাদের মিস্ত্রিরা চাচ্ছিল যে এটা ছেড়ে দিবে, কিন্তু আমি কি কারণে এটা হোল্ড করে রাখছি এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে বলবো যে এইখানের একটা পোর্শন আমরা ছেড়ে দিয়েছি, আর একটা পোর্শন আমরা কেন এখনো ছাড়িনি। এইখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টে এর বিগত যে ফোরম্যান ছিল, ওই ফোরম্যান হচ্ছে কাজের এইখানে ফাঁকি দিত এবং সে কাজ ফেলে এখান থেকে পালিয়ে গিয়েছে। তো সেই কারণে হচ্ছে সে কিছু ভুল করে রেখে গেছে, যেই কারণে আমি তাকে ধরতে পারছি না। এবং এর ফাঁকে এই ভুলগুলো আমার চোখে এখন পড়ছে, যেটা হচ্ছে আমরা যেটা হওয়ার কথা ছিল না। যেমন কিছু কিছু বিম কলাম যেগুলো হচ্ছে আমাদের ওভার ঢালাই হয়ে গেছে। যেমন দেখা গেছে এই কলামটা দেখেন, এই কলামটা কিন্তু আমাদের ঢালাই হয়েছে প্রায় হচ্ছে আমাদের বিমের যেই আছে, মানে তলার সাইডটা আছে, নিচের সাইডটা, ওই নিচের সাইড থেকেও আমার কলাম কিন্তু প্রায় 4 ইঞ্চি পরিমাণ বেশি ঢালাই হয়েছে। তো এই কলামের যদি আমার 4 ইঞ্চি বেশি ঢালাই হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমি যখন এই বিমের রডটা এখানে ছেড়ে দিব, তখন কিন্তু আমার নিচ থেকে 4 ইঞ্চি উঁচু হয়ে যাবে আমার এই বিমের যে রিনফোর্সমেন্টগুলো আছে, বিমের যে রডগুলো আছে, এই রডটা আমার ওইখানে যদি ঢালাইটা অতিরিক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা 4 ইঞ্চি পরিমাণ উঁচু হয়ে থাকবে ছাদের ভিতরে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের তখন প্রবলেম হবে। এক নম্বর হচ্ছে এইখানে আমার নিচের দিকে ক্লিয়ার কাভার অতিরিক্ত পেয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ হলেও আমরা মেনে নিতাম, কারণ হচ্ছে 1.5 ইঞ্চি আমার ক্লিয়ার কাভার দিতে হবে। তো 1.5 ইঞ্চি পরিমাণ হলেও আমরা মেনে নিতাম, কিন্তু এখানে মানা যাচ্ছে না এই কারণে যেহেতু এটা 4 ইঞ্চি। তো উপরের দিকে যদি আমার 3 ইঞ্চি পরিমাণ অতিরিক্ত এই বিমটা উপরে ছাদের উপরে থাকে, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আমার এখানে ছাদের ঢালাই দিতে আমার এখানে যে ছাদ ঢালাই আছে, ছাদের ঢালাইটা আমার এখানে অতিরিক্ত পরিমাণ যাবে। এবং মিস্ত্রিরা এটা কি করবে, মিস্ত্রিরা এই ভাঙার অলসতার কারণে তারা হচ্ছে এই ছাদটা ওইভাবে করে ঢালাই দিয়ে যাবে। যদি আমি যদি খেয়াল না করি, সেক্ষেত্রে দেখবেন যে আমার এখানে অতিরিক্ত প্রায় 10 বস্তা 20 বস্তার মতো করে ঢালাই অতিরিক্ত যাবে। কারণ সে চাইলেই শুধু এই অংশটুকু মিলিয়ে দিতে পারবে না, তাকে এই পুরোটা অংশ যতটুকু বিম আমি এখানে এখনো সারি নেই, এই পুরোটা অংশ 2 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ বেশি ঢালাই দিয়ে দিতে হবে। তো এই পুরো অংশে যদি ঢালাই 2-3 ইঞ্চি অতিরিক্ত যায়, তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে কোম্পানির অবস্থা কোথায় যাবে। এবং আপনারা যারা মালিক পক্ষের যারা কাজ করবেন, আপনারা নিজেরাই, এটা শুধু আমাদের প্রজেক্টের কথা বলছি না, এটা হচ্ছে আমার কথা বলার কারণ হচ্ছে আপনারা যারা নিজেরা বাড়ি করেন, তারা হচ্ছে অনেক সময় ইঞ্জিনিয়ারের উপরে ছেড়ে দেন, ইঞ্জিনিয়ার ভুল করে,
কিন্তু সে এই ধরনের ভুলগুলো মানে ইসে এড়িয়ে যাওয়ার জন্য দেখা যাবে যে সে এইভাবে কাজটা শেষ করে দিয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো বাড়ির মালিক যে থাকেন তার হয়, কোম্পানির মালিক যে থাকেন তার হয়। তো এই কাজগুলো হচ্ছে সবার দেখা উচিত যে আমরা আমাদের এই ধরনের প্রবলেমগুলো কাজের ক্ষেত্রে যদি এই ধরনের প্রবলেমগুলো হয়, সেক্ষেত্রে দেখবেন যে আপনার এস্টিমেশনে আছে হচ্ছে 350 ব্যাগ সিমেন্টের ঢালাই লাগবে। আপনার আরো 20 ব্যাগ ঢালাই বেশি চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কি হবে, ফুল এস্টিমেশনটা আপনার ফেল করবে এবং হচ্ছে আপনার যে অ্যারেঞ্জমেন্ট ছিল আপনার এই ছাদ ঢালাইয়ের জন্য যে আপনার কোয়ার্স প্রয়োজন ছিল অথবা পাথর অথবা আপনার হচ্ছে সিমেন্ট বালু যা ছিল সবকিছু আপনার অতিরিক্ত পরিমাণ লাগছে এবং হচ্ছে আপনি ইকোনমিক্যালি লুজার হচ্ছেন। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা যারা কাজ করি আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে।